হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। আমি সোমবারে কি করব আমি তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, রোজ সকালবেলা একটু ছাদে ওঠা খুব ভালো, খুব দরকার। ছাদে উঠে একটু পায়চারি করতে হয়, আমারও ভালো লাগে ছাদে উঠে চারিদিকটা দেখতে। তবে এখন যা ওয়েদারের অবস্থা হয়েছে, এক্ষুনি এক্ষুনি রোদ উঠছে, আবার এক্ষুনি এক্ষুনি বৃষ্টি এসে যাচ্ছে, কী যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। যাকগে, এইটা হচ্ছে আমার চুলবুলি, খুবই দুষ্টু, দেখলেই খালি চিৎকার করে আমাকে। তবে একটা মন খারাপের বিষয় আছে, এইখানে দেখতে পাচ্ছ একটা পাখির বাসা। কালকে থেকে দেখলাম পাখিগুলো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে পাখিগুলো নেই, বাসাটাও ভাঙা, বাচ্চাও হয়েছিল বেশ, কিন্তু কোথায় নিয়ে চলে গেল জানি না। তো ওই জন্য একটু খারাপই লাগছে। এখন তো ওয়েদারটা ভালোই আছে, আজকে শ্রাবণ মাসে বাবার বার। আজকে ভোলে বাবার মাথায় আমরা জল ঢালি, আমিও করি, আমার হাজব্যান্ডও করেন। তো আমরা দুজনে মিলেই তোমার ভোলে বাবার মাথায় তোমার দুধ দিয়ে, সিদ্ধি দিয়ে, মধু দিয়ে, তারপর তোমার তাতে গঙ্গা জল থাকে, সব কিছু দিয়ে, আমরা চিনি দিয়ে তারপর বাবার মাথায় আমরা অর্পণ করি। তারপর সেখানে তোমার বেলপাতাও আছে, ধুতরো ফলও আছে তোমার। তারপর ফল যে কোনো তোমরা দিতে পারো, বাতাসাতেই বাবা একটুতেই সন্তুষ্ট হয়ে যান। ছোটোবেলা থেকে মা আমাকে বলতো যে কোনো বিপদ আসবে, যাই কিছু হবে, তো বাবাকে ডাকবি, সব ঠিক হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, তোমাদেরকে এই ঠাকুর ঘরটা আজকে দেখিয়ে দিলাম। তো তোমরা কে কে শ্রাবণ মাসে সোমবার করো অবশ্যই লিখে জানিও। এখন তো শ্রাবণ মাসে দেখছি সবাই চুড়ি পরছে, সবুজ চুড়ি এখন সবাই পরছে, কিন্তু আমি শাঁখা পলা পরি, প্রত্যেক শ্রাবণ মাসেই আমি পরি। এমনিতে তোমার তো পরি, মাঝে মাঝে পরি, খুব কম পরি, কিন্তু শ্রাবণ মাসে অবশ্যই আমি শাঁখা পলা পরি, এটা আমার মনে হয় আমি করি। কিন্তু সবুজ চুড়ি এখন দেখছি অনেকেই পরছে, তোমরা কে কে পরেছো সেটাও জানিও। এই তো হয়ে গেছে আমার বাবার পুজো করা। তারপর এই দেখো, এখন তো তো এমনি ওয়েদার ঠিকই আছে, আবার হঠাৎ করে দেখবো বৃষ্টি চলে এসছে। এবারে মুখ একটু ভার ভার করছে, এই দেখো হঠাৎ করেই এবারে তারপর বৃষ্টি চলে আসবে। এখন এই রকমই হচ্ছে, বর্ষাকালের ওয়েদার হলে যা হয়। তবে একটা ব্যাপার আছে, খুব মানে আমার আনন্দ লাগছে, আর কটা মাস বাকি বলো, পুজো এসেই গেছে। এখনকার ওয়েদার বোঝা সত্যিই খুব টাফ, কারণ এই দেখছি রোদ্দুর, আবার এই দেখছি বৃষ্টি। তো যাই হোক, আমাকে এবারে রান্নাটা করতে হবে, ছেলের জন্য টিফিন নিয়ে যেতে হবে, কারণ আজকে স্কুলের পর ওর পড়া আছে, সেখান থেকে পড়তে যাবে। তো আমি তোমাদের কাছে আজকে একটা রান্না রেসিপি শেয়ার করছি। কিছুই নয়, সবাই জানো, সেটা ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইসই করবো। এগ ফ্রাইড রাইস করতে গেলে আমি প্রথমে কি করি, প্রথমে কড়াতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা তোমরা একদমই অল্প করেই দেবে, তাতে কোনো ব্যাপার নয়, তোমরা চাইলে সাদা তেলও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে কিচ্ছু নেই। তারপরে আমাকে অ্যাড করতে হবে অল্প করে রসুন কুচি। তোমরা চাইলে গোটা গরম মশলা অ্যাড করতে পারো, তেজপাতা অ্যাড করতে পারো। যেহেতু আমি আমার বাচ্চার জন্য করছি, ও এগুলো কিছুই পছন্দ করে না, ও তেজপাতা থাকলেও বিরক্ত হয়, গোটা গরম মশলা তো ও পছন্দই করে না, বা বেশিরভাগ বাচ্চারাই পছন্দ করে না। কিন্তু সবজি তো দিতে হবে, আমার ছেলে সবজিও পছন্দ করে না, কিন্তু আমি জোর করে তাও দিয়ে খাওয়াই, সবজিটা খাওয়ানো তো বাচ্চাদের খুবই দরকার না। তো আমি কিছুই দিইনি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে তারপর আমি কড়াতে খানিকক্ষণ ধরে নাড়বো, সতে করে নেবো হালকা করে। তারপর করে নেবার পরে আমি কি কি অ্যাড করছি আমি সেটা তোমাদেরকে দেখাবো। আর ডিম অবশ্যই দেবে, ডিম তোমাদের মাংস থাকলে মাংসও দিতে পারো, আমার মাংস ছিল না আজকে, ওই জন্য আমি অ্যাড করিনি। তো দেখো, সকালবেলা সেই ওরা কখন বেরিয়ে যায় স্কুলে, তারপর এতক্ষণ থাকে, মানে 1:30টার সময় আমার বাচ্চার ছুটি হচ্ছে। তারপরে যখন আবার পড়তে যাবে, তাহলে এখন বাচ্চাকে একটু কিছু ভারী কিছু দিতে হবে না, আর খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করতে গেলে এইটাই আমার মনে হয়। আর খুব তাড়াতাড়ি খেয়েও নেওয়া যায় এগুলো, মিক্স ফ্রাইড রাইসটা। তো এবারে তারপর দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলো, এবারে আমি একটা ডিম অ্যাড করে দিলাম। এবারে ডিমটাকে তোমার ঝুড়া ঝুড়া টাইপের করে নিতে হবে, পুরো স্ক্র্যাম্বল এগ টাইপের করে নিতে হবে। করে নিয়ে এবারে অল্প করে আমি নুন অ্যাড করেছি, ঠিক আছে, ডিমেতে অল্প করে নুন অ্যাড করেছি। মরিচটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তো আমি মরিচও অল্প করে দিই, গোলমরিচ, তো আমি দিতে ভুলে গেছিলাম। যাই হোক, তো এটা আমার হয়ে যাচ্ছে। তো এবার ভালো করে আমি সবজিগুলো
প্রত্যেকটা জিনিস ভালো করে খুব মিশিয়ে নেবো। তারপর মিশিয়ে নেবার পরে আমি জল ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দেবো। এটা খুবই চটজলদি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি কি কি অ্যাড করছি তোমাদেরকে সবই আমি দেখাবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখতে পাচ্ছ ডিমটাকে আমি এখন ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। ঝুড়ো ঝুড়ো করে নেওয়ার পরে আমি সবজিটার সঙ্গে ভালো করে ওটাকে মিশিয়ে নেবো ডিমটাকে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ওটাকে। খানিকক্ষণ হতে দিতে হবে, কিছুক্ষণ না হতে দিলে তো হবে না। কিছুক্ষণ হয়ে যাবার পরে তারপর আমি এটাতে এই দেখো ভাতটাকে অ্যাড করে দিলাম। রাইসটাকে তোমরা কিন্তু একদম পুরো ফুল কুক করবে না, মানে একদম কুক মানে পুরোটা করে দিলে দেখবে গলে গলে যাবে। তো একটু কম তোমার সিদ্ধটা করবে, তাহলে দেখবে বেশ গোটা 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 মতো থাকবে, খেতেও ভালো লাগবে। আর ভালো লাগে ফ্রাইড রাইসের চাল তুমি একটু কম সেদ্ধ করলে সেটা ভালো হয়। যদি একটু ওভার কুকড হয়ে যায় তাহলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তারপর এই দেখো আমি সোয়া সস অ্যাড করে দিচ্ছি। সোয়া সস অ্যাড করে দেওয়ার পরে আমি টমেটো সসও অ্যাড করব এতে। আচ্ছা, মরিচ অ্যাড করব, অবশ্যই মরিচ দিতে হবে, কারণ মরিচ আমি প্রথমে দিইনি। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, কিন্তু আমি অত ঝাল দেবো না, কারণ আমার ছেলে অত ঝাল খাবে না, ওই জন্য আমি অত ঝাল দেবো না। তো গোলমরিচ গুঁড়ো এই দেখো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এবারে তোমরা চাইলে বাদামও অ্যাড করতে পারো এতে। বাদাম অ্যাড করলে খুবই ভালো হবে, খুব হেলদি বিষয়টা। আমি বাদাম অ্যাড করিনি, কিন্তু কাজু কিশমিশ সবই দিতে পারো। কিন্তু আমার ছেলে হচ্ছে কিছু কিছু জিনিস খায়, কিছু কিছু জিনিস খায় না। যাই হোক, তারপর আমি অল্প করে এখানে চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে তারপর আমি এটাকে ভালো করে গোটা গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেবার পরে এটাকে তারপর আমি এমনি প্লেটে সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট মোটামুটি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এই যে টমেটো সসটা আমি অ্যাড করে দিলাম, আর লাস্টে আমি গোটা গরম মশলাটাকেও অ্যাড করে দেবো। তোমরা দেখবে লাস্টে আমি গোটা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবারে তারপর ভালো করে চারিদিকটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে আমার ফ্রায়েড রাইসটা পুরো রেডি হয়ে গেল। এটা বাচ্চাদের পক্ষে খেতে খুব ভালোও লাগে, আর চটজলদি ওরা খেয়েও নেয়। আর এটা হেলদিও খুব একটা, আমি দেখলে আমি বাটার বা তেল কিছুই খুব একটা ইউজ করিনি। আর সবজিও আছে, ডিমও আছে, ভাতও আছে। এটা খুব ভালো, এটা পুরো মিল। এটা এটা প্রত্যেকটা বাচ্চারই খেতে খুব ভালো লাগবে। আর এটা আমি এইভাবেই বানাই, এরকম করে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে যাই। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেহেতু আমি আর আমার হাজব্যান্ড আজকে মুগ কড়াই সিদ্ধ খাবো বলে এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই থাক, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।